শুভ সকাল বন্ধুরা। জানি বেশ কিছুদিন কিছু আপডেট দিইনি তোমাদের, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কেন কিছু আপডেট দিচ্ছিলাম না। অ্যাকচুয়ালি আমি চাইছিলাম এই দুটো দিন আমি নিজের মতো একান্ত নিজের মতো কাটাই, তাই জন্যই তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা, যেমনটা তোমরা জানো আমার সকালটা হয় জিম থেকে, তো জিম থেকেই আমি শুরু করলাম আজকে ব্লগটা। তো এটা হচ্ছে আমার যে দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তার আগের দিনের ব্লগ। সকালটা আমরা জিম থেকেই শুরু করলাম, তারপরে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম দোকানে। এরই মধ্যে আমি আমাদের ডায়েটের ফুডও যেটা লাঞ্চে ছিল সেটাও বানিয়ে নিয়েছিলাম। তো এত কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, এখন যেহেতু ঈদ একদম দোরগোড়ায় চলে এসেছে তাই জন্য দোকানেও প্রেশারটা হাই ছিল। আমাদের তো তোমরা জানোই হোলসেলের ব্যবসা। তো এই সময়টা আমরা দোকান থেকে বেরিয়ে আসছি, রাত্রি হয়ে গেছে। তো ফেরার পথে আমি যেহেতু দুদিন পরেই বসন্ত উৎসব, আমি করলাম কি একটু আবির টাবির কিনে নিলাম, কারণ পরের দিনের প্রস্তুতির জন্য। এই দেখো আমরা ফিরতে ফিরতে জানি না কেন খুব জোরে খিদে পেয়ে গেল, তাই জন্য মনে হলো একটু ফুচকা খাওয়া যেতেই পারে। তো 20 টাকার মতন ফুচকাটা খেলাম, তাও আবার আমাদের পাড়ায় এসে। কারণ কি, ওই ফুচকাওয়ালা ছাড়া অন্য কোথাও থেকে আমার ফুচকা ঠিক পছন্দ হয় না। তো এই দেখো আমি এই দাদার কাছ থেকে ফুচকাটা খাচ্ছি। তারপরে আমরা বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে প্যাকিং শুরু করলাম, কারণ পরের দিনই যাওয়ার ছিল। তো এবার শুনে নাও কোথায় যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গুড মর্নিং। আজকে একটা দারুণ দিন, মানে কালকে হচ্ছে দোল পূর্ণিমা। তো আমরা আজকে যাচ্ছি মন্দারমণিতে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর এনজয় করো আমার ব্লগ, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে আমার ব্লগ। যদি ভালো লাগে তাহলে একটা লাইক। যেহেতু আমি মন্দারমণি যাওয়ার জন্য বেশ এক্সাইটেড ছিলাম, আমি 4টের সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। উঠে পড়ে স্নান করে তারপরে রেডি টেডি হয়ে এখন আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। বাবা গাড়িটা বার করছে আর এখানে তনুশ্রী ম্যাডাম পাগলামো করছে, ওর নাকি ঘুম পাচ্ছে। এখন বাজে 6:30। তো আমরা এবারে গাড়িতে উঠবো, তো যাব। তারপরে আমাদের যেটা ফার্স্ট লোকেশানে দাঁড়াবো সেটা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো আমরা কোলাঘাটে। তারপরে আবার ফের জার্নিটা শুরু করব। তো জার্নির ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমরা একে একে গাড়িতে উঠে পড়লাম, তারপরে আমরা চললাম পেট্রোল পাম্পের উদ্দেশ্যে। এর মধ্যে বলে রাখি বন্ধুরা, আমরা কিন্তু এই নিয়ে 3বার মন্দারমণিতে গেলাম। এই পেট্রোল পাম্প দিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ভরিয়ে নিয়ে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। আশা করি এই রাস্তাটা অনেকেরই পরিচিত। তো যারা যারা চিনতে পারছো এটা কোথায় জায়গা অবশ্যই কমেন্টে জানিও। তো আমি যেমনটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, আমরা মন্দারমণিতে এই নিয়ে 3বার গিয়েছিলাম। আর আমরা 3 ধরনের রিসর্টে ছিলাম, তার মধ্যে থেকে এই রিসর্টটাই আমাদের সবচেয়ে পছন্দ হয়েছে। তারও কারণ তোমাদের সাথে শেয়ার করি, এটা ছিল একটা ইকো রিসর্ট, যেটা আমাদের খুব পছন্দ হয়েছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ ক্রস করে নবান্নের কাছে এই টোল প্লাজায়। নবান্নের টোল প্লাজা অতিক্রম করে আমরা কিছুটা এগোনোর পরে ধুলাগড়ে এসে দাঁড়ালাম। এখানেও ছিল একটা টোল প্লাজা, যেটা আমরা অতিক্রম করে আবার আমাদের গাড়ি গন্তব্যের দিকে রওনা দিল। সকালের ওয়েদারটা এতটাই ঠান্ডা ঠান্ডা আর এতটাই মনোরম ছিল যে আমাদের জার্নিটা আমরা বেশ উপভোগ করছিলাম। তার সাথে এই প্রাকৃতিক সৌন্দর্য, সত্যি খুব সুন্দর ছিল এই যাত্রাটা। কিন্তু যাত্রার পুরোটা যে সুখকর হয় তা তো নয়। এই দেখো বন্ধুরা, আমরা যাওয়ার সময় দেখলাম কোলাঘাটের ঠিক আগে এই তেলের ট্যাঙ্কারটার অ্যাক্সিডেন্ট, যেটা আমাদের খুব খারাপ লাগালো।
তো যাই হোক, আমরা তারপরে পৌঁছে গেলাম কোলাঘাটে। কোলাঘাটে আমাদের ব্রেকফাস্টটা করার কথা ছিল, যেমনটা আমি আগেই বলেছি। তো আমরা পৌঁছে গেলাম এই সোনার বাংলা হোটেলটায়, কিন্তু দুঃখিত বন্ধুরা, এখানে গিয়ে আমরা খাবার পেলাম না। তো বন্ধুরা, তোমরা দেখলে আমরা পাশের হোটেলটা থেকে এখানে শিফট করলাম, কারণ ওই হোটেলটায় মানে সবাই বসেছিল, কারোরই অর্ডার ঠিকঠাক টাইমে দিচ্ছিল না, তো সবাই হ্যারাস হচ্ছিল, আর আমরাও অনেকক্ষণই ওয়েট করলাম, তো পেলাম না। যথারীতি পাশের হোটেলে গেলাম, গিয়ে এবারে দেখি এখানে পাই কিনা, আর সব হোটেলেরই দশা একই রকম মোটামুটি। হ্যাঁ, সোনার বাংলার পাশের হোটেলে আমরা খাবার তো পেলাম, কিন্তু সে খাবার ছিল যেরকম তা বলার কথা নয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তবে এটুকুনি আমরা ডিসাইড করেই নিয়েছি, যাই হয়ে যাক না কেন, কোলাঘাটে আর কখনো ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার করতে দাঁড়াবো না। খুব খারাপ এক্সপিরিয়েন্স হলো এই হোটেলে খেয়ে প্রথমবার, কারণ কি হ্যাঁ অবশ্যই হোটেলের নাম হচ্ছে অন্নপূর্ণা হোটেল, আমরা এখানে খাই না। ব্যাপার হচ্ছে যে যেহেতু ওই হোটেলে খেতে গিয়েও, সোনার বাংলা হোটেলে খেতে গিয়েও প্রবলেম ফেস করলাম, সেহেতু যেখানে পেরেছি আমরা ঢোকার চেষ্টা করেছি, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তো এখানেও যথারীতি বললো যে লুচির সাথে, লুচি প্রথম কথা দেরি হয় বললো, আলুর পরোটা কথা বললো। তো আলুর পরোটা আমরা জানি দেরিতে হয়, কিন্তু ওরা বলছে আলুর পরোটা আগে হবে। তো আলুর পরোটা আমরা খেতে চাইলাম না, কারণ খুবই মানে অম্বল টম্বলের অবস্থা হয়ে যাবে, তো খাওয়ার চিন্তা করবো কিনা, ওই জন্য আমরা লুচি সবাই প্রেফার করলাম। আমাদের আগে যে জন ছিল তাদের লুচি, তারা আগে মানে পরে যারা এসছিল তারা লুচি আগে পেয়ে গেল, আমরা পেলাম না, এরম ভাবে চললো। তারপর যখন পেলাম তখন বলছে আপনাদের আলুর দম ছিল, তার জন্য দেরি হচ্ছে। আমরা জানি না লুচির সাথে আলুর কি ছিল, বলেছিল আলুর দম চানা মশলা, আমরা চানা মশলাটাকে অ্যাভয়েড করেছিলাম, আলুর দম নিয়েছিলাম। ওরা বলছে বানিয়ে দিচ্ছে, কিন্তু সেটা ছিল আগের দিনের ডিমের ঝোল। হ্যাঁ, তো এইরকম, হ্যাঁ তাই আবার সেদ্ধ আলু তার মধ্যে ফেলা রয়েছে। তো এইরকম সিচুয়েশন, সেটা নিয়ে নিল 80 টাকা, যেটা আমাদের খুবই গায়ে লাগছে। 4 পিস আলুর দম, আর হ্যাঁ 4 পিস লুচি, 2 পিস আলুর দম, তো এরকম হচ্ছে ব্যাপার। আর চাটা তো কিছু বলারই নেই, ঠিক আছে তাও মানিয়ে নিলাম, পেটে খিদে পেয়েছিল খেয়ে নিয়েছি। কিন্তু 80 টাকাটা সত্যি মানা যায় না, যে এরকম তার চেয়ে ফুটে এরকম দোকান খোলা উচিত, যে যাতে আমরা ফুট থেকে খেয়ে নিতে পারি। এরকম হোটেল খুলে মানুষকে লোটা, এটা ঠিক না। হ্যাঁ বন্ধুরা, এটা ঠিক, ওই দিনের রাশটা অনেক বেশি ছিল, কিন্তু বলে রাখি বন্ধুরা, এটা তো স্বাভাবিক জিনিস যে কোনো অকেশানে যদি পরপর ছুটি পাওয়া যায়, তো সবাই আমরা বাঙালিরা দীঘা বা মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিই, আর পথে পড়ে কোলাঘাট। এবার বলে রাখি বন্ধুরা, আমরা নন্দকুমার মোড় হয়ে আবার যাত্রাটা শুরু করলাম। তো যে কথায় ছিলাম সেই কথায় ফেরত আসি। তো সবাই চায় যে কোলাঘাট এমন একটা জায়গা, সেখান থেকেই আমরা লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্টটা কমপ্লিট করেই এগোই। তো সেই রকম আমাদেরও যাত্রাটা সেরকমই ছিল। তো সেখানকার হোটেলদের একটা জিনিস বোঝা উচিত ছিল যে আজকে প্রেশারটা হাই হবে, তো সেই মতো করে ব্যবস্থা নেওয়া, কিন্তু যেটা আমরা কোনোভাবেই সচ্ছলতার সাথে পাইনি। তো বলে রাখি বন্ধুরা, যেতে যেতে আমি আর তনুশ্রী পাগলামোও করছিলাম, ডান্স করতে করতে যাচ্ছিলাম। আমাদের বেশ মজা লাগছিল, কারণ যাত্রাটা বেশ ভালোই হচ্ছিল। কিন্তু এরপর থেকেই আমাদের যাত্রায় ব্যাঘাত চলে আসতে শুরু করলো, কারণ রাস্তায় ছিল অসম্ভব জ্যাম। এই জ্যামটা যে হবে এর আন্দাজ আমাদের আগেই করা উচিত ছিল, কারণ কি 1 মাস আগে থেকে যখন রিসর্ট আমরা খুঁজছিলাম, তখন দেখছিলাম মন্দারমণির সব রিসর্টই বুক ছিল। তো লাস্ট অবধি আমরা এই রিসর্টটাই পেয়েছিলাম। তো সত্যি বলছি বন্ধুরা, এই রিসর্টটা পেয়ে কোনো আফসোস থাকেনি, বরঞ্চ আমাদের জন্য এটা একটা বেস্ট রিসর্ট হয়ে উঠলো। তবে জ্যামটা এতটাই বেশি ছিল যে আমাদের মোটামুটি গাড়িতে 3.5 থেকে 4 ঘন্টা টাইম লাগে। আবার যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই, সেক্ষেত্রে আমাদের টাইমটা লেগে গেল প্রায় 5.5 ঘন্টার ওপরে। তো বলে রাখি বন্ধুরা, রিসর্টে যাওয়ার জন্য আমরা প্রত্যেকবারই চাউলখোলা মোড় থেকে বাঁ দিক নিই, কিন্তু এই রিসর্টটা যেতে আমাদের তাজপুর রোডটা ধরতে হলো। তো তাজপুরের ওখান থেকে আমরা এগোলাম কিছুটা,
এগোলেই আমরা এই রিসর্টটার কাছে এসে পৌঁছলাম। তো এই রিসর্টটা আমাদের সত্যি খুবই ভালো লেগেছে। আর একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করে দিই, এই যারা রিসর্ট বুক করে আসেনি তারা কিন্তু রুমও পাচ্ছিল না, তাই বাধ্য হয়ে অনেকে ফিরেও যাচ্ছিল। আপনাদের সাথে শেয়ার করে দেব এর পরের ব্লগে এই রিসর্টের লোকেশান, নাম, এখানকার হসপিটালিটি সব কিছু শেয়ার করব। তার জন্য একটু ওয়েট করে থাকো, এর পরের ব্লগ অবশ্যই এনজয় করো, তাহলে বুঝতে পারবে এর সত্যি ভেতরটা কতটা সুন্দর ছিল। আর বলে রাখি বন্ধুরা, খাওয়া দাওয়া তো দারুণ ছিল। আর বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলকে অবশ্যই গ্রো করতে তোমরা একটু হেল্প করো, কারণ আমি কিন্তু যত তোমাদের হেল্প পাবো তত মোটিভেট হব আর তত ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য করতে হবে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। তো আমরা তরঙ্গমালা রিসর্টে চলে এসেছি। তো তোমাদের রিসর্টটা শেয়ার করব আমি পরের ব্লগে। আজকের ব্লগটাকে আর লেন্দি করলাম না, মানে এখনের ব্লগটাকে আমি আবার একটা ব্লগ করব, কি খেলাম কি না খেলাম সবটাই নিয়ে। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নেব, একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে পুলে যাওয়ার ইচ্ছা আছে, সেটাও করব। তো এখনকার ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, কারণ রাস্তার জার্নিটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, আমি শর্টে রাখতে চাইছি ভিডিওটাকে। তো তোমাদের এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগো অবশ্যই একটু লাইক করে দিও।